হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আজ ভেবেছিলাম কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, একটু কাজে চাপে ছিলাম আর তাছাড়া মুডটাও খুব একটা ভালো ছিল না। তো যাই হোক, মুড ভালো না থাকলে আমি তখন ঘরের কাজ নিয়ে কিন্তু বিজি থাকি। তোমরা কি করো মুড খারাপ থাকলে? অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। অনেকদিন ধরে ড্রেসিং টেবিলের ড্রয়ারগুলো ভীষণ খারাপ অবস্থা হয়ে রয়েছে, গুছানোর সময় পাচ্ছি না। এই যে বললাম, মুড খারাপ থাকলে কোমর বেঁধে কাজ করা শুরু করে দিই। বেশ কিছুদিন ধরে ভিডিও করার ছোট্ট একটা স্ট্যান্ড খুঁজে পাচ্ছি না, কোথায় যে রেখেছি সেটাও আমার ঠিক মনে পড়ছে না। তাই ভাবলাম যে চলো আজকের এই ঘরের ড্রয়ারগুলোকে ক্লিন করি, যদি এখানে খুঁজে পাওয়া যায়। কদিন আগেই আমি ওই ঘর গুছিয়েছি, সেখানে তো কোথাও আমি খুঁজে পাইনি, বাট দেখা যাক আজকের আমি খুঁজে পাই কিনা। আর কাজের জিনিস যদি একবার হারিয়ে যায় তাহলে কিন্তু ভীষণ বিরক্ত লাগে। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটা ক্লিন করে নিয়েছি, এবারে সমস্ত জিনিসগুলো আমি গুছিয়ে ঢুকিয়ে দেবো ড্রয়ারে। আমি কিন্তু এই ড্রয়ারটাতে বেশি কিছু রাখতে পারি না, তার কারণ হচ্ছে আমার মেয়ে 10 বার খোলে আর 10 বার বন্ধ করে। যাদের ঘরে বাচ্চা আছে তারা তো জানেই যে কতটা দুষ্টুমি করে বাচ্চারা। আর এই যে সামান্য কিছুই আমি রেখেছি, এখানে মেয়েরই বেশিরভাগ জিনিস রাখা, তাছাড়া আমার তো কিছুই রাখা না। কেননা আমি আমার জিনিসগুলোকে ভীষণ যত্নভাবে যত্ন সহকারে অন্য জায়গায় রেখে দিই, বাট এই ড্রয়ারে রাখি না। কারণ ভেঙে দিলে কিংবা হারিয়ে ফেললে সেটা তো আমি আর খুঁজে পাবো না। আর ও ছোটোবেলা থেকেই সমস্ত জিনিস ব্যালকনি দিয়ে ফেলা অভ্যস্ত, তো সেই জন্য আমি বেশি কিছু ড্রয়ারে রাখি না। এই ড্রয়ারটাতে আমি রাখি আমার কিছু পছন্দের চুড়ি, যেটা নিতে মানে কোনো জায়গায় যেতে গেলে চট করে যাতে আমি নিয়ে তাড়াতাড়ি করে পরে বেরিয়ে যেতে পারি, সেই কারণে এটা আমি নিচের ড্রয়ারে রাখি। আর এগুলোতে মেয়ে হাত দেয় না। আর এই সবুজ কালারের চুড়িটা আর ওই মেটেলের চুড়িটা রিসেন্ট আমি হাতিবাগানে গেছিলাম তখন আমি কিনেছি। আর ভাবলাম যে কিনেছি যখন একটু পরেও নিই, কেননা এখনও পর্যন্ত পরা হয়নি আর বেরোয়নি কোথাও, কোথায় আর পরবো। তো ভাবলাম যে চলো দুটো দুটো করে পরে নিই, বেশ ভালোই লাগছে। তো চটপট করে আমি চুড়িগুলোকে সুন্দর করে গুছিয়ে নিলাম। আর হ্যাঁ, যেটা আমি খুঁজছি সেটা কিন্তু আমি এখনও পাইনি। আমি কিন্তু এই ভিডিওটা করার পর আবার এই খাটের ভেতরটাও আমি গুছিয়েছি, যেটার ভিডিওর ক্লিপগুলো নেওয়া হয়নি। তো এই খাটের ভেতরে কিন্তু আমার ওই স্ট্যান্ডটা ছিল ভিডিও করার। আর এই মেশিনটা হচ্ছে আমার খুব প্রিয় একটা মেশিন, আমি সব সময় এটা হাতের কাছে রাখার চেষ্টা করি, কেননা সব সময়ের জন্য এটা লাগে। তো চলো, এই হচ্ছে আমার আজকের দিনটা ছিল, গুছাতে গুছাতেই সমস্ত দিন কেটে গেছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানি।